শীতের সবজি দিয়ে সবচেয়ে মজাদার আর কম সময়ে কিভাবে ভেজিটেবল পাকোড়াগুলো তৈরি করবেন, সন্ধ্যার নাস্তার চায়ের সাথে একদম পারফেক্ট একটা রেসিপি। সাথে যদি থাকে একটু টমেটো সস আর ধনিয়া পাতার সস, তাহলে তো কোনো কথাই নেই। তো আমি কিভাবে সবচেয়ে সহজভাবে এগুলো তৈরি করে থাকি আর কতটা ক্রিস্প হয় সেটা তো দেখেছিনি। চলুন প্রস্তুত প্রণালীটা দেখে নিচ্ছি। এর জন্য আমি যে সবজিগুলো ব্যবহার করব সেগুলো হচ্ছে বাঁধাকপি, ফুলকপি আর হচ্ছে শিম। এগুলোই আমি ইউজ করব। আপনারা চাইলে এক্ষেত্রে অন্যান্য সবজি যেমন গাজর, পেঁয়াজের কলি, আলু, যে কোনো কিছু আপনার পছন্দ অনুযায়ী ইউজ করতে পারেন। তো বাঁধাকপি, ফুলকপি, শিমগুলোকে আমি ভালো করে ধুয়ে তারপরে হচ্ছে কেটেছি। কাটার পরে আমি কোনো পানি লাগাবো না। তারপরে একটা বাটির মধ্যে সবগুলো উপকরণ নিয়ে এর মধ্যে দিলাম হচ্ছে পেঁয়াজ, একটা পেঁয়াজের কুচি, সাথে দিলাম বেশ কিছু পরিমাণ কাঁচামরিচের কুচি। ঝালটা আপনাদের পছন্দ অনুযায়ী অ্যাড করে দিবেন, কোনো সমস্যা নেই। সাথে দিব হচ্ছে 1/4 টিস্পুনের মতো আদা রসুনের পেস্ট। আদা আর রসুন একসাথে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। আর এখন এর মধ্যে দিব হচ্ছে লবণ, স্বাদ অনুযায়ী লবণটা দিয়ে দিলাম। লবণ দেওয়ার পরে এর মধ্যে আমি আরও কিছু মশলা অ্যাড করব। সেগুলো হচ্ছে হলুদের গুঁড়া। প্রথমে আমি দিব হচ্ছে অল্প একটু পরিমাণ হলুদের গুঁড়া কালারের জন্য, আর দিব হচ্ছে একটু মরিচের গুঁড়া, আর সাথে দিলাম অল্প একটু পরিমাণ জিরা গুঁড়া, সুন্দর একটা ফ্লেভার আসবে। আর খুবই সামান্য একটু পরিমাণ দেব হচ্ছে গরম মশলা গুঁড়া। বেশি করে কোনো কিছু অ্যাড করবেন না, মশলাগুলো খুবই কম দিবেন। আর কালো গোলমরিচের গুঁড়া আমি একটু ক্রাশ করে দিয়ে দিলাম। এখন এর মধ্যে দিব একটা ডিম ভেঙে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি। ডিম দেওয়ার পরে এর মধ্যে অ্যাড করব হচ্ছে বেসন। প্রথমে আমি হচ্ছে অল্প পরিমাণ বেসন অ্যাড করব, প্রায় হচ্ছে 2 টেবিল চামচ পরিমাণ। তারপরে আমি আস্তে আস্তে মিক্স করব, বাইন্ডিংয়ের জন্য যতটুকু বেসন প্রয়োজন ততটুকু অ্যাড করব। আর সাথে দিব হচ্ছে কর্নফ্লাওয়ার, একটু ক্রিস্পি হওয়ার জন্য। এখানে আমি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি। তারপর এভাবে মাখতে থাকবো, আর সাথে অল্প একটু পরিমাণ বেসন আমি অ্যাড করতে থাকবো। হাত দিয়ে যতটা সম্ভব জোরে জোরে চিপে চিপে আমি এগুলোকে হচ্ছে মেখে নিব। আর অবশ্যই কাটটা একটু ছোট করে করবেন। ঠিক এরকম একটা বাইন্ডিং তৈরি হয়ে যাবে। আর এখন এটার মধ্যে অ্যাড করব হচ্ছে ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচিটা অ্যাড করে এটাকে আবার একটু ভালো করে হাতের সাহায্যে মাখিয়ে নিয়ে চুলায় প্যান বসিয়ে দিলাম হচ্ছে তেলের মধ্যে একটা একটা করে পাকোড়ার শেপে আমি এগুলো ছেড়ে দিচ্ছি। আর হচ্ছে এখন এগুলোকে ভেজে নিব। যখন উল্টিয়ে পাল্টিয়ে খুব সুন্দর একটা গোল্ডেন ব্রাউন চলে আসবে, সেই পর্যায় পর্যন্ত ঘড়ি ধরে এটাকে হচ্ছে এক একটা ব্যাচ ভাজতে আমার 4 থেকে 5 মিনিটের মতো সময় লেগেছে। এর বেশি কিন্তু এগুলো সময় লাগে না। আর এটা যেহেতু ডিম থাকে, বেসন আছে, খুব সুন্দরভাবে এটা বাইন্ডিং হয়ে যাবে। ঠিক এরকম একটা টেক্সচারে চলে আসবে। আর এগুলো একটু মিডিয়াম টু লো ফ্লেমে ভাজবেন, তাহলে হচ্ছে অনেক বেশি ক্রিস্পি হয়। তো এভাবে করে একটা একটা করে আমি সবগুলো পাকোড়া উঠিয়ে বাকিগুলো ভেজে নিয়েছি। খুবই মজার আর কম সময়ে তৈরি করার মতো শীতের সন্ধ্যার একটা রেসিপি হচ্ছে এই পাকোড়া। যারা ঝাল পছন্দ করেন তারা তো দেখা যায় শীতে প্রায় খেয়ে থাকেন। এভাবেও একবার খেয়ে দেখবেন, ভালো লাগবে। তো নেক্সট ভিডিওতে দেখা হবে। সবাই অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।